গুড মর্নিং। হয়েছে? হ্যাঁ, ফ্রিজে রাখো, ওটা মানে জল হয়ে যাবে, একটু পরেই হয়ে যেত। আর বন্ধ করে তো রাখবে। সুমন না এমন এমন কাজ করে, ওকে যেটা বলবো না সেটাকে এক্সট্রা করে বাড়ি করবো, আর যেটা যখন বলবো তখন ওটা করবে না। আর এমন সময় ওর ওপর চিল্লাতে হয় যেটার মানে করতে হবেই না, করলে ওটা খারাপ হয়ে যাবে সেরকম। তো যাই হোক, আজের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর এই যে আমার বাবা, তো উঠেছি আমরা অনেকক্ষণ হয়েছে, কিন্তু এখন আমরা বিছানা ছাড়তে পারিনি, কারণ উঠে ইয়ে করছি, ওকে একটা জামা পরাও। 14 বার প্যাম্পাসটাকে ভিজিয়ে দেয়, কারণ হচ্ছে প্যাম্পাসটাকে টেনে 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 নামিয়ে দেয়ও, তো এই করে জামা প্যান্ট সব ভিজে যায়। সেই দুবার করে, একবার তো দেখলাম মাঝরাতে 2:20 মনে হয় তখন, না 2:20 তো তখন ও কালকে রাতে কিছু খেয়ে শোয়নি, উঠতে হলো। যাই হোক, ও উঠলো সুমন। তারপরে হচ্ছে গিয়ে, যাও বাবা ওদিকটাতে যাও, তুমি ওদিকটাতে আগে জামা প্যান্ট পরে আসো, যাও। সকালবেলা উঠে দেখি আবার মানে ওরকম অবস্থা হয়ে রয়েছে। তো এই মাত্র একটু আগে সব কিছু খুলে ঠুলে দিলাম। আর এখন বাজে হচ্ছে 7:15। আমরা আমাদের ঘুম ভেঙেছে কিন্তু আমার 6:30। তারপরে তখন থেকে আমি ওকে ডেকে যাচ্ছি, কারণ আস্তে আস্তে আস্তে, কারণ হচ্ছে আজকে বাড়িতে দেবো হচ্ছে পুজো, সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আর হচ্ছে গিয়ে ওই জন্য আমি বলছিলাম, ও বলছিল যে সকাল সকাল বেরোবে, বাবাকে নিয়ে যাবে, আর ছুটি ওর আজকে, তো বাবাকে নিয়ে যাবে বলে রোদের জন্য, সে সকাল সকাল বেরোবে ভাবছিলো। তার জন্য আর কি ওটা এখন উঠি তাড়াতাড়ি করে, চাটা খাই, খেয়ে তারপরে ও বেরোবে। বাবাও একটু দুধ খেয়ে নিয়েছে, কারণ ও ঘুম থেকে উঠে আগে একটু দুধ খায়। এখন ব্রাশ ট্রাশ করবে। আর দেখো সেলফি স্টিকটা নিয়ে ঘোরাফেরা করছে। তো এখন আমি বিছানাটা আগে গুছিয়ে নেব। আর এইটা এখন আমি 2-3 দিন ধরে মানে রেগুলার ফলো করছি, যে আগে বিছানাটা গুছাবো, তারপরে সমস্ত কাজ করব। আর ও কালকে রাতেরবেলা উঠে কি বলছে এই দেখো, আমার বাবার ফটোটা ওখানে রেখেছি, বলছে বাবা, মানে ও যখন রাতেরবেলা একবার চেঞ্জ করছে, বলছে বাবা। বলছি হ্যাঁ তুই বাবা, আমি জানি আমার বাবা তুই। তখন 2:20 বাজে এরকম বলছে। তারপর বলছে কি দাদা বাবা এরকম করছে। আমি বলছি কী বলছে, নেই আমি শুয়ে শুয়ে ভাবছে, সেরকম একটা ঘুমো হয়নি সত্যি কথা বলতে, এইটার চিন্তায়। তো দেখো বসে বসে গল্প করতে বসে হচ্ছে, তো ঠিক আছে। এই দেখো জামা প্যান্ট ভিজা, দেখেছো? তো যা বিছানাটা গুছিয়ে দিই। তো এবার বিছানা থেকে নেমে একদম লেগে পড়েছি কাজে, কারণ আর বসে থাকার কোনো সিনই নেই বলতে পারো। এবার বিছানাগুলো গুছিয়ে নেব ভালো করে, আর বেডশিটটা চেঞ্জ করব, বালিশের কভারগুলোও চেঞ্জ করব, আর এদিকে মশারিটা তুলে দিচ্ছে। আর বাবা দেখো এখানে দাঁড়িয়ে, এই সাইডটাতে দাঁড়িয়ে না বারবার ভিডিওটাকে অন অফ করছিল, তো সেই জায়গাটা আমি আর দিইনি। তো এখন গুছিয়ে টুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। এবার বাবাকেও রেডি করব, ওকে রেডি করতে হবে, কারণ হচ্ছে সুমন একটু বাজারে যাবে আর ওকে নিয়ে যাবে বাজারে, ওই জন্য, তার জন্য ওকেও আমাকে রেডি করে দিতে হবে এখন তাড়াতাড়ি করে। আর তাড়াতাড়ি চক্করে না ওকে আজকে ব্রাশ করানোই হয়নি, কারণ আর এমনিও ও ঘুম থেকে উঠে দুধ খেয়ে নেয়, মানে ব্রাশ করার আগেই বলতে পারো দুধ খেয়ে নেয়। আর আমাদের দেখো এতগুলো চাদর দেখতে পাচ্ছ, যে এতগুলো চাদর, এই চাদরটা কিন্তু আমরা মশারির ওপরে শুধু ঢাকা দিই, ওই জন্য এই সবের জন্যই আর কি এত মানে ঘর দুয়ার ছড়িয়ে যায়। আবার সেটাকে মানে প্রত্যেক দিন আমার এরকম ছড়ায়, প্রত্যেক দিনই আবার গোছাতে হয়, এটাই হয় আর কি। আর এখন আমি এগুলো পাট করে রেখে দিচ্ছি সব এক জায়গায়। আর দেখো আমি এই যে পা দিয়ে বাবার প্যান্টটাকে তুললাম, আমি কিন্তু হাত দিয়ে কাজ করতে করতে মাঝে সাঝে এরকম পা দিয়েও কাজ করি। আর একটা কাজ করি কি জানো, আর একটা কাজ হচ্ছে যখন আমরা খাওয়া দাওয়া করি ধরো কোনো সময়, বা আমি ধরো একা দুপুরে খেলাম, তো তখন তো দরজা আটকানোই থাকে, ধরো বাবা ঘুমায়, আমি শুয়ে থাকি, তার আগে হয়তো দরজাটা আটকেই আমরা শুই। তো এবার দরজাটা আটকানো যখন থাকে, ওটা আমাকে কীভাবে খুলতে হবে, আমি মিডিলের মানে ছিটকানিটা দিই, তখন আমি কী করি ওটা পা দিয়ে খুলে নিই। আর সুমন এটা একদিন দেখে বলছে বাবা তুমি তো দেখছি পা দিয়ে দরজা ভালোই খুলতে পারো, ছিটকানি খুলতে পারো আর কি। আমি বলছি হ্যাঁ, আমি হাতটা মানে যেরকম হাতটা যদি আমার কাজের মধ্যে ব্লক থাকে না, তখন আমি পাটাকে কাজে লাগাই।
তো আমার মতন এরকম কে কে করো কমেন্টে জানিও, এরকম পাগলের মতন কাজ। তো যাই হোক, এখন বাবাকে একটু মুখটা আমি এখানে মুছিয়ে দিয়েছি ভিজে কাপড় দিয়ে, আর এখানে এখন একটু রেডি করে দিচ্ছে। আর ও তো দুধ খেয়েছে, এখন অতটা চাপ নেই। আর দেখো এখানে নখটা কেটে দিলাম আমি ওর, আর এখানে সুমন ওকে এরকম করছে। টাটা, জুতোটা পরিয়ে দাও। ব্যাগটা দাও না। ও ব্যাগটা কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না, দেখেছো? এই যে এই ব্যাগটাকে খুঁজি, বাবা এখানে এনে রেখে দিয়েছে, কাঁচা রয়েছিল। এটার মধ্যে হয়ে যাবে না? এটাতে মাছ ভাজা ঠাকুরের রান্না যাবে না। ঠাকুরের তো সেই বড় ব্যাগ, এটা কাঁচা ছিল, তুমি এটা কেচেছো। তুমি বড়টাই দাও। অনেক বড় লম্বাটা, যেটা চাল ফাল আটা ফাটা আনি, ওইটার কথা বলছি। এদিকে আসে, একবার একটা ফটো তুলে নি। এখানটাতে দাঁড়া, এখানটাতে দাঁড়া। এই টুপিটা ঠিক দেখা যায় না, এই যে দাঁড়া 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 ওখানে। আমি যাব তোর সাথে, আমি যাব। ওই দেখো আমি যাব তো, আমাকে যা করছে দেখেছো, আমি যাব, দেখছো? আমি যাব, আমি যাব, আমি যাই। যাচ্ছে না, চল আমি আর তুই যাবো। না না আমিও যাই, চলো। না চলো, এই তো যাচ্ছি, আমি যাচ্ছি, নামছি। না তোরা নিয়ে যাবো না, আর ওকে নিয়ে যাবো না, চল তো আমি আর তুই যাবো। কিরম বদমাস, নাম যে তাড়াতাড়ি করে নাম যে পালাচ্ছে। কি ও আবার ডাকছে আমায়, দেখছে? এইখানে না, এটা খুলে দিতে হবে, অনেক সময় হাত দেয় বাবা। কি হয়েছে? ডাকলি ডাকলি কেন? ডাকলি কেন আমায়? এতে নিয়ে যাবি না কি রে? আমরা বেরোবো, টাটা করে দেবো তো। ও আচ্ছা, দাঁড়ানোর জন্য শুধু ডাকা না আমায়। ওই মুরগি দুটোই নেবো। আরে হ্যাঁ, 50-50 নেবে, লুজগুলো নেবে, লুজ নেবে। যাও যাও, যাবে একা একা যাবে। আস্তে আস্তে আস্তে, ওর সিটটা ঠিক করো। টাটা। কেকটাকে এখানে দিয়ে চলে গেল। হ্যাঁ না, ছাদে দিয়ে আসতে, একটু রোদ উঠেছে, সব রকম নিয়ে যেয়ে তাড়াতাড়ি করে। এখানটাতে আবার এই শাড়িটা দিয়ে দিয়েছিলাম, মায়ের শাড়িটা, শুকিয়ে গেছে, তুলে নি। কারণ ওখানে শাড়িটা দেওয়ার কারণ হচ্ছে ওখানে থেকে বৃষ্টির জল আসে, ওই জন্য ভাবছি এই কটা বালিশের ওয়্যারগুলো না চেঞ্জ করেই নি। ঠিক আছে, এখন কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে, ফ্রেশ হয়ে আসি। যে বিছানার চাদর পেতে নিয়েছি,
আর এখানে বালিশের ওয়্যারগুলোও চেঞ্জ করে নিয়েছি। এটা খুলে দিই। দেখো কি সুন্দর প্রজাপতিটা, এদিকের ভিউটা কিন্তু দারুণ লাগে। তো এটা খুলে দিলাম আর লাইটটা আবার অফ করে দেবো। আজকে অনেক কাচাকুচি পড়ে গেছে, সব ওকে ঘাসতে হবে। আর এদিকে জানলাটা খুললে না, এদিকেরও জানলা খুললে, সব দিকের খুললে না, দেখো এইটা আমার সেলফি স্টিকটা ভেঙে গিয়েছে বাবা। সব দিকেরটা খুললে হচ্ছে গিয়ে ভালো আলো ঢোকে, কিন্তু সব দিকেরটা এখন আর খোলা হয় না। বই না রাতের বাসনগুলো থাকে, কটা বাসন আমাদের থাকে, আর এগুলো এই যে মেজে রাখা ছিল। তো ঘরে এসে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপরে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি কাজ করে নিয়েছি। তারপর নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিজে মানে চুল টুল বেঁধে নিয়েছি। প্রতিদিন বলতে পারো এটা হয় না, আজকে যেহেতু ছুটি আছে, আজকে কাজে মানে তাড়া নেই, তার জন্যই আর কি নিজে একটু মানে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে বলতে পারো রান্নাটা আমি বসাবার। আজকে সেরকম কিছু রান্না করব না, দুদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না। আমার একটা মানে প্রবলেম, সেটা আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম, তবে পুরোটা আমি এখানে ক্লিয়ার করছি না। আর এখানে দেখো এই যে এই কাপড়টা মেলা ছিল না এই জায়গাটাতে, এটা আগের দিন যে বৃষ্টি হচ্ছিলো দুদিন ধরে, বৃষ্টিটা হলে এদিক দিয়ে ঝাড় দিলে না পুরো জল হয়ে যায়, তার জন্য আমি কী করি কাপড় এখানে দিয়ে দিই। তো কাপড়ের জলটা যতটা পারে সোপ করে নেয়, পুরো জল হয় না। তো এই টেকনিকটা মা শিখিয়ে দিয়ে গেছিলো। আর এই জায়গাটাতে যেহেতু বৃষ্টি হয়েছে, তার জন্য বৃষ্টির জল এসছে, একটু নোংরা ঠোংরা, মানে তার আগে ধুলো, হাওয়া দিলে তো ধুলো হয়ে যায় পুরো। তো এখানে একটু ময়লা হয়ে গেছে, তাই এই জায়গাটা একটু পুছে নিচ্ছি। যদিও আমি এই জায়গাটা মাঝে মধ্যেই পুছি, তবে এই দুদিন আবার পরপর পোছা হচ্ছে এই বৃষ্টির জন্য। তো একটুখানি এগুলো সরিয়ে জায়গায় সব রেখে দিই আর একটু পরিষ্কার করে নিই। তারপরে ওখানে যা বাসন কোসন আছে সব মাজবো, মেজে এই জায়গাটাতেই আমার মেলার জায়গা আর কি। তো এই টুকটাক কাজ করছি, আর এরকমভাবে ভিডিও আমি কদিন ধরে শেয়ার করার চেষ্টা করছি ঠিকঠাকভাবে। আর এই যে বাসনও মেজে নিয়েছি, আর এখানে চা বসিয়ে দিয়েছি আমাদের। আর আমরা কিন্তু লিকার চাই খাই, সেদিন এসেছিলো টিয়া, তাই জন্যই দুধ চা করা হয়েছিল। মানে কেউ এলে দুধ চা তো তখন করতে হয়, মানে ও হয়তো জানি না দুধ চা খায় না লিকার চা খায়, আমি জানা নেই, তবে তখন করেছিলাম। আর আমি লিকার চাটাই খাই, কারণ দুধ চাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, সেটা সবাই জানো। তবে আগে তো আমি চা খাওয়াটাই পছন্দ করতাম না, তবে এখন খাই, কারণ কিছুদিন ধরে খেতে খেতে না এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো এটা একটু বার করে রাখলাম, এটাতে আছে একটু, এখনই একটু পরেই বানিয়ে নেবো, ঢাকা দিয়ে রাখি। এই যে মা পুজো দিয়েছে, প্রসাদ দিয়েছিল, খাওয়া হয়নি, এটা কালকের ভাত রয়েছে। আর এই যে বাবার খাওয়া বসিয়েছে, আমাদের ভাত হয়ে এসছে। দেখো তো এখন আমার একটুখানি পটল কেটে নেব, পটল সর্ষে করবো ভাবছি। আমি ভাবছিলাম একটু গাঠি কচু আলুর তরকারি করবো আর কি, তো সেটা তো আর হলো না, পাইনি। বাজার গেছে, বাজার থেকে আনতে ভুলে গেছে, আবারও গেছে পাখির খাবার আনতে, এবার গেছে। এখানে কুদলি রয়েছে, কুদলি ভাজতে গেলে আমার পেঁয়াজ না দিলে হয় না, তো কুদলি করবো না আজকে, আমি পটল পোস্ত করবো আর কি, ওই সর্ষে পোস্ত একসাথে দিয়ে করবো। আর ডাল করব, আর উচ্ছে আলু ভাতে দিয়েছি, দেখি কতগুলো পটল আছে। সেদিন কিছুটা হাফটার মতনই করেছিলাম, আছে অনেকগুলোই আছে, হয়ে যাবে। বুঝতেও পারছি না, আর দেখি ভালো করে দেখি। আর এই যে কচুরলতি এনেছি, কিন্তু কচুরলতি এখন করতে পারবো না, এখন একটু রেখে দেবো, তো করে নি আগে। তো এই যে ফোন করে নিয়েছি, ওফ এ বাড়িতে মাসে
থাক থাক ছাড়ো, আমি ভয়েস ওভার করে দেবো। এই তো গানের জন্য অসুবিধা। তো এই যে এটা রয়েছে, অনেকটা পড়ে গেছিলো, দেখো এখানে মুছলাম, পড়ে গেছিলো। কি করছো তুমি? আমি এখান থেকে এটা নিয়ে দিয়ে আসি আগে। আমি আসছি, তুমি আর আমি একসাথে খাবো। তুমি কেন ব্লগ করছো ওটাতে? ওটা থেকে নেওয়া হবে না। তুই এটা খুলে দাও একটুখানি। আর ওই যে জল গরম বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। ওটা থেকে ভিডিও করো না, নেওয়া হবে না। তুমি নেবে, আমি করছি আবার তুমি নেবে। আর ফালতু এই ফোন ওই ফোন করলে হবে না। ও মা, এটা রাখলাম গোল দইয়ের। দই পড়ে গেল কতটা, ইয়েতে ঢেলেছি, কি বলে ওই মিক্সারের জারে ঢেলেছে, পড়ে গেছে। তো এখন এখানে আবার ভয়েস ওভার করছে, আর আমার মুখটা দেখো বাংলার পাঁচের মতন হয়ে আছে। তাই সুমন, আমি বেড়ে রেখেছিলাম গ্লাসে, তাই সেটাই আবার এখন আমাকে দিচ্ছে খাওয়ার জন্য, আর আমাকে বলছে তুমি আগে খাও। আমার মুখটা বাংলার পাঁচের মতন হয়ে আছে কেন জানো? কারণ হচ্ছে ও মায়ের ফোনে ভিডিও করছে, ওই জন্য। এবার অনেকে শুনে অবাক হবে যে মায়ের ফোনে ভিডিও করছে, তাতে মানে রাগ করার কি আছে? রাগ করাটা আমার ওইখানে না, রাগ করাটার কারণ হচ্ছে এর আগে আমি যতবার ভিডিও করেছি, মানে ধরো ভিডিও করছি, এবার সুমন বলছে যে আমিও তোমার ভিডিও করে দিচ্ছি। ও কোনো দিন করে না, মাঝে সাঝে করতো। তো যাই হোক, এবার যখন ওর ফোনে ভিডিও করছে, আমি আমার ফোনে ভিডিও করছি, ওর তো উচিত যেটা, ওটা আমি যখন বলছি ওকে যে তুমি আমাকে ক্লিপগুলো দাও, আমি ভিডিওটা আপলোড করব, ও তখন দিত না। মানে ও বলতো আমার এখন সময় নেই, পরে দেবো এই করে দিত না। আর ওরকম আমার আপলোডও ভিডিও করা হতো না, যেটা কিনা এখনও বাবার অন্নপ্রাশনের ভিডিও আমি আপলোড করে উঠতে তোমাদের সাথে পারিনি। তো মানে রাগ করার কারণ সেটাই যে তুমি যদি ভিডিও করোই, সেটা যদি আমি আপলোডই তোমার মানে না করতে পারি, সেটা যদি সবার সাথে শেয়ারই না করতে পারি, আমার করে কী লাভ? আমার সেটাই হচ্ছে বলার কারণ। তো আমি বললাম যে দেখো, আমার ফোনের মানে ক্যামেরা কোয়ালিটি খারাপ হোক ভালো হোক, তুমি আমার ফোনেই করো, আমি ওটাই আপলোড করব, যেরকম হবে আমি সেটাই আপলোড করব। আমার ফোনে তো অ্যাটলিস্ট থাকবে, আর ওটা মানে আমি মানে শেয়ার তো করতে পারবো এডিট করার সময় তো আমাকে বারবার তোমার কাছে চাইতে হবে না। সেটাই নিয়েই আমি বলছিলাম। তো ও কথাটা কিছুতেই শুনছিল না। তবে অনেক লাস্টে মানে বিকেলবেলায় গিয়ে ও সব ভিডিওগুলো ডিলিট করে নিজেই। বলছে যে না সত্যি এই ভিডিও এখান থেকে কবে আর নেব, তো থাক, ডিলিট করে দিই এই ফোন থেকে। মানে বুঝতে পারছো যে আমি যেটা সকাল থেকে বলছি, ও সেটা বিকেলে গিয়ে মানছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমি ভাবছিলাম যে দইটা তো আমার কিছুটা পড়ে গেছিলো, আর যে দইটা দেখেছিলে না, ওইটা দইটা পেতেছিলাম, তো দইটা ঠিকঠাক পাতা হয়নি। এইবারটাতে এরকম হয়েছিল, তাই আমরা ঘোল করেই খেয়ে নিচ্ছিলাম। ফার্স্ট ঘোল করেছিলাম হচ্ছে টিয়ারা যেদিন এসেছিলো সেই দিন, আর আজকে হচ্ছে আমি ভাবলাম যে পুরোটাই করে নিই। আমরা 3 জন আছি, 3 জন খেয়ে নেবো। আর বাবা তো খাই না, বাবাকে দিচ্ছিল, তো বাবা তো খাবেই না একদম দই মানে দুধের জিনিস। তো যাই হোক, আর এখন সুমনকে আমি লাস্টে আরও অনেকটাই ছিল, তো সেটা আবার দিয়ে দিলাম, বললাম তুমি খেয়ে নাও। আমি ভাবছিলাম 3 জনেরও হয়তো হবে না, কারণ দইটা না যখন মানে ওটাতে জল যখন মেশাইনি, দইটা যখন ছিল তখন ওটা মানে পড়ে গেছিলো অনেকটা, ওই জন্য আমি ভাবছিলাম যে 3 জনের হবে না। তবুও মাকে দিয়ে এসেছিলাম, তারপরে আমি ওকে দিচ্ছিলাম, তো ও বললো যে আমাকে খেতে। তো যাই হোক, ভালোভাবেই হয়েছে, আর ও একটু এক্সট্রা পেয়েছে অনেকটাই বলতে পারো। আর আমার এটা দেখলে খুব শান্তি লাগে যে ও যাতে এক্সট্রা পায়, এটা জানি না কেন আমার মধ্যে হয়। আর দেখো এখানে এখন পোস্ত, সর্ষে আর একটু কাঁচা লঙ্কাও নিয়েছিলাম, আর বাদাম কিছুটা, তো এটা বেটে নিলাম। তো আমার শরীরটা একটু খারাপ, মানে মিডলে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য আর সেরকম কিছু ব্লগ করিনি। তবে শরীরটা এখন একটু খারাপ লাগছে, তাও কাজবাজগুলো ছিল বলে আর কি, তাই করলাম উঠে একটু বসে পড়েছিলাম বলতে পারো মিডিলে। এখন 11টা 15 বাজে। এখন ফাইনালি আমার রান্নাটা এখনও শেষ করে উঠতে পারিনি, শুধু ডাল করে নেবো আজকে, আর কিছু করবো না আজকে, এমনি নিরামিষ খাবো আমরা।
কারণ হচ্ছে বললামই আজকে একটু পুজো দেবো, বাড়িতে আজকে নারায়ণ পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু দিয়ে উঠতে পারলাম না, সব কিছু জোগাড় করতে পারলাম না আর কি। তো ব্রাহ্মণ দিয়ে করবো ভেবেছিলাম, তো তার জন্য আজ একটু লক্ষ্মী পুজো, আজকে যেহেতু বৃহস্পতিবার, এমনি তো একটু লক্ষ্মী পুজো আর কি সন্ধ্যাবেলা করবো, ওই পাঁচালি পড়ে আর কি। তো ওই জন্যই আজকে নিরামিষ খেলাম। আর আমাদের না মানে নিরামিষ বলতে কী বলতো, নিরামিষ খাই, আমরা খাই না তা না, নিরামিষ আমাদের খাওয়াই হয়। তবে ওই যে পেঁয়াজ রসুন এইসব দিয়ে ফেলি, কিংবা ডিম খেয়ে ফেলি, মানে এরকম হয়ে যায়। ডিমের থেকেও বড় কথা পেঁয়াজ রসুন হয়ে যায়। তো মানে ঠিকঠাক দিনে একটা হয় না, ধরো আমরা যেই দিনে হয়তো খাওয়া ভাবি সেই দিনে হয় না, অন্য দিনে খেয়ে ফেলি, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে ওই জন্য রান্নাবান্না করলাম, এখন ডাল করব একটুখানি। আর আমার শরীরটা একটু খারাপ লাগছে এখন, তো স্নান টান করে নিই। আমি এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছিলাম, তো স্নান টান করে নিই, করে নিয়ে তারপরে আর ওকে একটু কারি পাতা আনতে বলেছি, আর একটু মুগ ডাল আনতে পাঠালাম, তো নিয়েও চলে এসছে, করে নিই। তো এখানেও কারি পাতা নিয়ে এসছে, আর এখন আমি করব হচ্ছে কারি পাতা ফোড়ন দিয়ে ডাল। তো এই দেখো আমি বলতে বলতে আমার ডাল রান্নাও হয়ে গেছে, আর ডালটা এত গরম ছিল যে আমি হাতে করে নিয়ে যেতে পারছিলাম না। তো এখন আগে মাকে গিয়ে আমি দিয়ে আসছি, তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করবো ভাবছি। তবে খাওয়া দাওয়া যেন তো করিনি, একবারে স্নান টান করে তারপরে পুজো দিয়ে তারপরে এখানে পুজো দিয়ে দিয়েছি। আর এখানে দুটো পান এনে রেখেছি, বললাম আজ বিকেলে হচ্ছে লক্ষ্মী ঠাকুর পুজো দেবো। লক্ষ্মী ঠাকুর আমার নিচেই আছে, মানে আমি সেই যে প্রথম এসে এই বাড়িতে পুজো করেছি সেই ঠাকুরই, তো এটা নিচে মাই পুজো করে এখনও। আর এবছরও তো এবছরও আর কি পুজো দেওয়ার ইচ্ছা আছে, মানে ইচ্ছা আছে বলতে এবছর ইচ্ছা আছে কি করবই, সে আমি নিজে করি আর ব্রাহ্মণ দিয়ে করি, করবো লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো যেটা, সেটা প্রথম বছর করেছিলাম, আবার এবছর করবো, মানে করতে পারবো, এবারে আর আমাদের অসুখ নেই। তো খুবই ইচ্ছা, আর একটা লক্ষ্মী ঠাকুর কেনার ইচ্ছা আছে, জানি না কত দূর কী সম্ভব হবে। আগের থাকতে আমি বলি না জানো তো কিছু, জানি যদি না সম্ভব হয়ে ওঠে, আর যেটা মানে আমি সবসময় ভাবি যে এটা হবে না, মানে হবে না বলতে এটাই ভাবি যে মানে ওইটা ভাবি না যে আমি কিছু করতে পারবো না বা কিছু না, এবছর হয়তো হবে না, পরের বছর হবে, এরকম ভাবি। তো সেটা যদি এই বছরেই হয়ে যায় তার মজাটা একটু আলাদাই হয়, মানে সব থেকে বেশি হয় বলতে পারো মজাটা। তো আমি ওই জন্যই মানে যেমন ধরো এই যে আমরা যে মানে এসিটা কিনেছি, এসি মানে এই বাড়িতে আসার পরে এইটুকুনি আমি বুঝে গেছিলাম যে সুমন নেবেই, তবে এত তাড়াতাড়ি যে নেবে সেটা আমি বুঝিনি, ভেবেছিলাম হ্যাঁ নেবে হয়তো পরের বছর কিংবা তার পরের বছর নেবে হয়তো, তবে এই বছরেই যে নেবে সেটা ভাবিনি। তো ওই যে আনন্দটাই তার একটু বেশি বলতে পারো, নেওয়ার তো আনন্দ একটা আলাদা থাকেই, আর মানে সেটা যদি মানে এক্সপেকটেশনের বাইরে হয় তাহলে তো সেটা আলাদাই হয়। তো এখানে উচ্ছে আলু ভাতে, মানে করলা ভাতে আর কি, করলা আর আলু একটুখানি সিদ্ধ দিয়েছিলাম, এটা মায়ের কাছ থেকে নিয়েছিলাম, আর এটা কালকে মা দিয়ে গেছিল, এটা খাওয়া হয়ে গেছে। আর এই যে ডাল করেছি আজকে কারি পাতা ফোড়ন দিয়ে, আর এখানে হচ্ছে এটা সরাও না একটুখানি, এটা হচ্ছে ওই তো পটল পোস্ত সর্ষে একসাথে, আর এটা হচ্ছে তোর মামার বাড়ির গাছের হচ্ছে এটা কি বলে গন্ধরাজ লেবু, এই যে এটা খাওয়া হয়েছে, করে রেখেছি আমি, আরও দুটো রয়েছে, তো এখন এটা খেয়ে নিই। আর ওই দেখো দুটো আলু, যেটা সকালে আমাদের খাওয়ার কথা ছিল, আলু ভাতে দিয়ে খাবে বলছিল ভাত, তো খাওয়া হয়নি এখন। আর এইটা আমি শুধু আমার জন্য দিয়েছিলাম, আমার ব্রাইটনেসটা বাড়িয়ে দিল, এটা আমার জন্য দিয়েছিলাম, এখন ও বলছে খাবে, তো খাক। এরকম খাবার কি তোমরা কেউ খাও? ভেজি আসছে, এটার মধ্যে নিয়েছে ডাল, আর এই যে আমার এই রান্নাটা গ্রেভিটা নিয়ে এই জিনিসটা বাইরে বানিয়েছে, এটা কে কে খাও? ও আর দিয়েছে লেবু, এই যে এই লেবু দিয়েছে একটা, লঙ্কা আর নুন দিয়ে এত খাচ্ছে। যাও না, এগুলো সব মেজে নিয়ে এলো, আরে আমার ভালো লাগছে না, একটু বসতে দাও আমার।
তো না 14 বার স্লো মোশনে ভিডিও করে দিয়ে আর ছাড়ে না, সেই ফোনের মধ্যে তো তোমার স্টোরেজ ফুলও হয় না, বলো তো। হ্যাঁ ঠিক আছে। তো এই থালা বাসন কটা বার করা হলো, ওইটাও ঠাকুরেরই বাসন, ওরকম ছোট পাওয়া যাচ্ছে না এখন তাড়াতাড়িতে খুঁজে, তার জন্য স্টিলেরটাই বার করলাম। আর এই থালাটা আর ওইখানে কিছু বাসন আছে, হয়ে যাবে। এই যে নারকোলটা একটু ও কুড়িয়ে আমাকে দেবে, আর ওটাই খই মুরকি রয়েছে, এটা একটু এখানটাতে রেখে দেবো। নারকোলটা এখন ফাটাও। এই এটা জলের বাটি নাও, ওই জামা কাপড় কেচে সব এখানে লাইন দিয়ে শুকো দেওয়া হয়েছে। এটা জলটা ফাটাবে একটা বাটিতে, এটার মধ্যে দেবো। আর আমি ওদিকে বাবাকে ঘুম পাড়িয়ে নিলাম। এটার উপরে ফাটাও না, ধুয়ে নাও। দেখো বাসন পড়েছে আবার, এত সকাল থেকে মেজেছি, সকালে মেজেছি প্লাস তারপরে মেজেছি, তারপরে আবার পড়লো বাসন, বুঝছো? দিনে কতবার বাসন মাজতে হয়। উল্টো পাল্টা ফাটালে কেমন হয়ে গেছে দেখি। ওটা হতে যাচ্ছিল, বাবা সব জানো। अभी मार दें तेरे को पानी निकाल। এই যে নারকেলের জল এনো, বাবার জন্য কি রাখবো, বাবার জন্য রেখে দেবো, খাবে? ঠান্ডা লেগে গেলে আবার। তুমি খেয়ে নাও, তোমার পেট ঠান্ডা করো, গরম। এখানে বিয়েটা কি হলো? ওইখানে নারকেল কুড়িয়ে দিচ্ছে। এই আমরা ঢালছি এখন নারকোল, আর এটাকে একটু এভাবেই করব আজকে, এরকমভাবে করতে মা বলেছে, কারণ যেহেতু চিনির নাড়ু করব ওই জন্য ও এই নারকেলটা কুড়িয়ে আমাকে পেস্ট করে দিয়ে এখন রেখে দেবে, তারপর আমি করে নেব। ভিতর থেকে এই সসপ্যানটা আছে বার করব, বার করে ওইটাতে করে নেব। কি তাই তো, নার্ভাস আর কিছুই হয়নি। কি হয় নাকি আমার দ্বারা, বর হেল্প না করলে আমি এটা করতেই পারতাম না, এটা ঠিক না, পারতাম না ঠিক না, কাউকে দিয়ে ফাটিয়ে নিতাম। ঝুট্টা, হ্যাঁ এটা ঠিক, বর হেল্প না করলে আমি পারতাম না। জোরে বাড়িয়ে দিস, চিট লাগবে এবার না বলেনি তো, এটা বলবে। একবার তুলে আমরা নিয়ে চলে গেলাম, তাই না? আবার এনে বসালাম, কারণ দেখছি গোল্লা পাকছে না, মানে এখনো চিটটা আসেনি, ওটা পাকটা হয়নি আর কি, হচ্ছে না। আর একটু না হলে পাকটা হবে না, জানি না হবে কি হবে না আদৌ পাক। আর এখানে এখন আবার আমি সেকেন্ড টাইম মানে ওটাকে নাড়তে গ্যাসে আর কি নিয়ে গেছিলাম, করছিলাম।
ফার্স্ট টাইম তো সুমন বলল যেটা হয়ে গেছে চলো, আর আমিও যেহেতু কোনো দিনও করিনি, আজকে ফার্স্ট টাইম করছি, তো তার জন্য আমিও জানি না, আমি ভাবছি যে ও যেটা বলছে হয়তো ঠিক। আবার ঘরে এসে আমরা নিজেরা মানে ও করছিল ফার্স্টে ওই গোল 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 নাড়ু, তো হচ্ছিল না, তবে এখনও কিন্তু হচ্ছে না। আমি দেখো আমি ওরকম করে করতে যাচ্ছি, হচ্ছেই না। তো যার জন্য সুমন বললো হাত দিয়ে এমনি গোল 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 করে রেখে দাও, দেখবে শক্ত হয়ে যাবে। তো আমিও সেরকমই তার জন্য তারপরে করছি। আর এখানে একটু আমরা গল্প করছিলাম নিজেদের মধ্যে। আর ও বাড়ি থাকলে আমার যে কী ভালো লাগে সেদিনটা কিন্তু প্রচুর কাজ থাকে, কাজ করতে করতেই জানি না কেন সময় বেরিয়ে যায়। অন্য দিন তো আমার সময় কাটতেই চায় না, আর এই দিনগুলো কীভাবে যে সময়গুলো বেরিয়ে যায় আমার মানে আমি সেটা বুঝতেই পারি না। তো যাই হোক, এখন আমরা একটু গল্প করছি। এখানে এই দেখো আমাদের এই ঘরের জন্য ভাবছি এইটাই আমি সাজিয়ে রেখে দিলাম এখন আপাতত। আর এই যে আরও মোট 21টা হয়েছিল, আর 10টা নাড়ু হচ্ছে মানে বলে বাবার জন্য আর কি পাঠিয়ে দেবো মন্দিরেতে, এই খই মুরগি এগুলো দিয়ে একটু পাঠিয়ে দেবো। হঠাৎ মনে পড়লো, সুমনও বললো ঠিক আছে ওই গিয়ে দিয়ে আসবে, আমি যদি পারি দিয়ে আসবো, আর নয়তো ওই গিয়ে দিয়ে আসবে আর কি। তো ওই যে থাকুক, তো এটা এখন চাপা দিয়ে রেখে দিল। তো বিকেলবেলায় এটা বাবা একটু বেরিয়েছে, আর এখানে এখন আমি তার মধ্যে রেডি হয়ে নিচ্ছি। আমি মায়ের কাছে আর কি দিয়ে এলাম ওকে। তো এখানে এখন আমি রেডি হয়ে গেছি, আমি আর বেশি কিছু রেডি হব না, খুব তাড়াতাড়ি করে চুলটা বেঁধেছি তো কেরম এক সাইড খুলে রয়েছে এক সাইড ইয়ে হয়ে রয়েছে দেখো। তাড়াহুড়ো করে চুলটা বেঁধে নিয়েছি। তো যাই হোক থাকি, ঘরেই তো পুজো দেবো। তো এই যে শাড়ি পরে নিয়েছি, আর ঘরে আজ একটুখানি লক্ষ্মী পুজো দেবো, তার জন্য শাড়িটা পরলাম। আর সুমন বলছে যে আমাকে এখন আলতা পরিয়ে দেবে, মানে আলতা আমি নিজেই পরতাম, তো বললো যে ও পরিয়ে দেবে, তার জন্য ওখানে এখন ও সব রেডি করছে। তো চলো দেখি, আর এখন ঠাকুরের সব কিছু গুছিয়ে টুচিয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। আর এই লাল ব্লাউজটা দিয়েই পরলাম, কারণ আমার অন্য কোনো ব্লাউজ আর হচ্ছে গিয়ে ধোয়া ঠোয়া নেই সেরকম একটা, মানে ধোয়া নেই বলতে ওই একবার করে ধরো পরেছি, কোথাও ঘুরতে গেছি, তারপরে এসে আর সেরকম একটা কিছু খেয়েছি ঠেয়েছি আর কি, তার জন্য আর ও এই তো পেয়েছি। এই দাঁড়াও, কাঠের ওগুলো কোথায় গেল? থাকবে, এটাই পেয়েছি, এটাই এখন না। তো এখানে তো এখন আমিই বলছিলাম যে আমি একটুখানি আলতা পরবো আজকে, যেহেতু আমার পড়াই হয় না, তো হঠাৎ মনে পড়লো। আর জানো তো এইটা আমি খুব ভুল করি, যে ও যখন আজকে আমাকে আলতাটা পরিয়ে দিল, ও আজ নিজে থেকেই বললো যে আমি তোমায় আজকে আলতা পরিয়ে দেবো। তো আমি তো খুবই আনন্দ পেয়েছি শুনে, আমি মাঝে মাঝে ওকে বলি একটু সিঁদুর পরিয়ে দাও, তো ও বলে যে না সিঁদুর একবারই পরাতে হয়, বারবার পরাতে নামছি। তার কারণ কিন্তু আমরা দুজনের কেউই জানি না, তবে আমি এইটা মানতে একদমই নারাজ থাকি। তারপরে তাই ও আমাকে একটু জোর করে বলি, তারপরে পরিয়ে দেয়। তবে আজকে না বলতেই আমাকে আলতা পরিয়ে দিচ্ছিলো, আবার ডিজাইন করে পরিয়ে দিচ্ছিলো। আমি বলছিলাম যে ওপরটা না তুমি পুরো মানে আঙুলগুলো পুরো লাল করে ঢেকে দাও, তো ও বলছে না না এরম করে না, আমি যেরকম পরিয়ে দিচ্ছি সেরকমই পরতে হবে, এটাই বলছিল। তাই বললাম যে ঠিক আছে থাক, দেখি কীভাবে পরায় ডিজাইন করে। তো খুব মনোযোগ সহকারে পরিয়ে দিচ্ছিল, আর আমিও খুব আনন্দ পাচ্ছিলাম মনে মনে। আর এরকম যদি কারোর আর কি বর পরিয়ে দেয়, কে তার মানে আনন্দ পেয়ে ছাড়া যাবে কোথায় বলো। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো বলে কি বিয়ের পর নাকি ভালোবাসা ফুরিয়ে যায়, তো আমার তো মনে হচ্ছে বিয়ের পরও ভালোবাসা বেড়ে ওঠে। এটা অবশ্যই নিজেদের ওপর ডিপেন্ড করে, মানে নিজেদের মানে কি বলবো আর কি, নিজেদের যেটা সম্পর্কের ওপর ডিপেন্ড করে। যাদের হয়তো ভালোবাসা থাকে না তাদের ভালোবাসাটাই হয়তো চলে যায়, আমার এটাই মনে হয়। মানে যাদের থাকে না তাদের কোনো দিনই থাকার মানে এটা হয়তো হয় না। তবে আমি জানি না কী বলছি, উল্টোপাল্টা আমি মানে কথাবার্তা। তো যাই হোক, জানি না, এরকমভাবে থাকতে পারলেই আমি মানে সারা জীবনটা এরকমভাবে থাকতে পারলেই চলে যাবে আমার এর থেকে আর বেশি কিছু চাই না, এটাই হচ্ছে কথা। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম, আর এটা দেখে অনেকে হয়তো মানে ভাববে যে বউয়ের গোলাম না, বউকে যত্ন নিলেই বউয়ের গোলাম হয় না, স্বামীকে যত্ন নিলে যেমন স্বামীর গোলামও হয় না, মানে
স্বামীকে যত্ন নিলে বউদের শোনানো হয় ওটা যে স্বামীর গোলাম, কিন্তু অবশ্যই সেটা না, তাকে সেটা যত্ন নিচ্ছে, ভালোবাসা থাকলে, কেয়ারিং থাকলে তো এটা হবেই না। তো জানি না আমি কি উল্টোপাল্টা বলছি। তো দেখো এখানে এখন আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে সুমন। কিন্তু না, আমি একটা ভুল কাজ করলাম যে ওকে আমি মানে প্রণাম করিনি, যেটা আমি প্রতিবারই মানে এই ভুলটা আমার হয়ে যায়, আমার জন্মদিনে প্রণাম করতে ভুলে যাই, মানে ওকে প্রণাম করতে আমি ভুলেই যাই, কেন জানি না। তো আজকে মনে পড়লো, আমি আজকে ভাবছি প্রণামটা করে নেবো, যেদিন ভয়েস ওভার করছি সেদিনকার কথাই কিন্তু তোমাদেরকে আমি বলছি। আর এখানে পুরো ভিডিওটাই আপলোড করলাম। আর তোমরা কিন্তু এটা কমেন্টে জানিও যে বিয়ের পর যে ভালোবাসা কমে যায়, সেটা কি তোমরা এটার সাথে কি একমত? আমার তো এইটার মত একদমই নেই, আমি এটার কিছু বুঝি না যে কমে যায় বা কিছু। অবশ্য ও যদি একটু মানে কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায় না, তখন যদি একটু টাইম না দিতে পারে, তখন বরঞ্চ আমার একটু ওর প্রতি রাগ হয় যে আমি সারাদিন বাড়িতে থাকি, একটুখানি গল্পও করো না আমার সাথে, এরকমই আমার মানে মনে হয় আর কি। আর মানে বাড়িতে একা একা থাকি, তো তো আমার মনে হয় যে ও এলে তখন একটু আমি বকতে থাকি আর কি, বলতে পারো। হয়েছে হয়েছে। আবার নেল পলিশ পরিয়ে দিচ্ছে, বউ নেল পলিশ পরে না বলে। তো এখানটাতে একটু মুছে নিই, না সকালে যেতেও পারছি না তো। ঘরে সব জামা কাপড় দেওয়া আছে, ধুয়ে নিক বাসনটা। মানে সবাই খেলাধুলা করছে এখন, দুষ্টু কোথায় ঘুরতে গেছে কেউ জানে না এখন। মানে এই বাটিটা মাদাই ছিল, না মনে হয় কি না, কি জানি। সবাই কি সুন্দর গাড়ি করে যাওয়ার সময় ভিডিও করে, আর যারা মানে গাড়ি নিয়ে যাদের ভিডিও করে ওরা গাড়ি করে ভিডিও করে আর ভিডিও করে, ওই তো রাখে তো একটা হেলমেটের সাথে করে আর একটা সামনে রাখে বলতে হবে। হ্যাঁ, একটা সামনে রাখে, একটা হেলমেটের সামনে। তোমার ভিডিও করার ইচ্ছা, মানে একটা বাইক কিনবে তো? ও আমি করবো, একটা বাইক তো আগে কিনি। হ্যাঁ, তো এই যে এগুলো এখন নিয়ে যাই নিচে, আমি ওপরে সন্ধ্যা দেখিয়ে নিয়েছি, ধূপটা মোমবাতিটা বন্ধ করে দিলাম, কারণ এখন নিচে যাবো তো বলা যায় না, ওপরের ঘরে নিচে যাবো, এখন পুজো করবো। আর হচ্ছে গিয়ে এই ব্যাগটা নিয়ে এসো, আর ওই ঠাকুরকেও দিয়ে আসবো বলে বাবাকে। এই ব্যাগে কি আছে? কি আছে? খই। হ্যাঁ খইটা, এটাও না, ঠিক আছে স্যার। এডিট করতে গেলে কষ্ট হবে, এডিট করতে গেলে তো এখানে এখন আমি বেড়ে নিলাম হচ্ছে ভোলে বাবার জন্য। আর এটা এখন আমি সুমনকে বলছি যে তুমি গিয়ে একটু দিয়ে চলে আসো। আর তবে এখনই গিয়ে দিয়ে আসা হয়নি, কারণ হচ্ছে এখনও মন্দিরে পুজো করতে বসেনি আর কি। তো আর এটা আমি ঘরের জন্যই বেরিয়েছিলাম, তো এটা আমি ঘরেই দিয়ে দেবো। আর এখন আমি একটু পাঁচালি পরে পুজো দিয়ে নিচ্ছি। তার আগে আমি সারা মানে আমাদের পুরো বাড়িতে আর কি ধুনো ঘুরিয়ে দিয়েছি, ধুনো জ্বালিয়ে। আর এই লক্ষ্মী ঠাকুর না আমার পুজো করা এক প্রকার জেদ করেই বলতে পারো, মাকে পুজো করা। আসলে ছোটোবেলা থেকে বাড়িতে দেখেছি তো। এবার দেখো সবার বাড়িতে তো সব জিনিসটা হয় না, এটা ঠিক কথা। তবে কেউ যদি কোনো জিনিস করতে চায় তাকে বাধা দেওয়াটাও ঠিক না, বিশেষ করে পুজোর ক্ষেত্রে। দেখবে এটা সব কিছু একটা মনের ব্যাপার, যে নিয়ম নেই মানে যে সেখানে হবে না কোনো জিনিস, এগুলো হচ্ছে বেকার কথা। তো এই মানে এই বাড়িতে এই পুজো হতো না, মানে কোজাগুড়ি লক্ষ্মী পুজো হতো না। আর আমার না এই পুজো মানে বিয়ের মানে বিয়ের আগে তো মানে বাড়িতে দেখতাম তো, তো পরে যখন প্রথম বছর না আমার খুব ফাঁকা ফাঁকা লাগছিলো, মানে ভীষণ কান্না পাচ্ছিলো, জানি না কেন যে এই বাড়িতে হচ্ছে না। তো আমি সুমনকে না বলেছিলাম যে আমি করবো এই পুজোটা। তো ও দেখি এক কথাতেই রাজি হয়ে গেছিলো, তবে আমার শাশুড়ি মা রাজি হননি। মানে
বলছিল আমার মানে ওনার জ্বর হয়েছে, এখন করতে হবে না এইসব বলছিল। তবে আমি বলছি যে দেখো আমি সব পারবো, আমার হাতে তুমি পুরো ছেড়ে দাও, আমি সব করে নেব। তো এক প্রকার জেদ করেই আমি করেছিলাম। তো উনি বলেছিল যে ওনাদের ধানের লক্ষ্মী পুজো করে, এই লক্ষ্মী ওনার পুজো করে না। আমি বললাম পুজো করলেই তো পুজো করা হবে, করি না। তো এই বলেই মানে তখন তো দেখো তখন প্রথম তো তখন যে মানে ইয়ে করতে পারতাম না। তবে সুমনও সব কিছু আমাকে কিনে এনে জোগাড় করে দিয়েছিল। ও মানে ওর সাপোর্ট না ছাড়া আমি অবশ্যই পারতাম না। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি না অতটাও কিন্তু ঠাকুর ভক্ত নই বলতে পারো, মানে যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি ততটাই করি। আমি যে সারাক্ষণ যে সবসময় ঠাকুর পুজো করি এমন না। তবে হ্যাঁ, এই কথাটা আমি এখন বলবো যে সেই থেকে কিন্তু এই ঠাকুর কিন্তু এই আসনেই আছে, আর এটা মাই পুজো করে। তিনবারই বাজাতে হয়। চলো, হ্যাঁ আমাদের সেই লক্ষ্মী ঠাকুর, এবছরও করবো, এবছর লক্ষ্মী পুজো করবো। সে বাবা মারা গেছিলো, তারপরে তো আর পুজো করা হয়নি আদালতে। ঠিক আছে, আচ্ছা এইটা এখানে থাক, আগুন গরম আছে, এটা কি করবে? ছেলে আসবে তো সেদিনে ভয় আরো। ঠিক আছে, বলছি কি একটু পরে আসবো আমি, এসে এইটা শুধু আমি এখানে শুধু আমি কয়েনটা নেব। ঠিক আছে। হ্যাঁ চলো। ও ব্যাগটা কোথায়? ব্যাগটা তো উনি রাখলো। বাবার এখন জামা বার করেছি, বাবাকে পরাবো। এখন আবার আমরা একটু বেরোবো, আমরা গুরু যাবো, টাটা যাবো, টাটা। আর বাবা আমার টিপ দেখে বলছে টিপ পরবে। বাবা দাঁড়াও ওঠো। তো শরীরটা না সেই সকাল থেকে যে খারাপ হয়েছে না, মানে কি বলবো, মানে 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 করে যাচ্ছি, মানে কেমন একটা লাগছে সেই থেকে, মানে নিজে একটু ঠিক হতে পারছি না। একদম সকালে উঠে যে ফ্রেশ ভাবটা ছিল সেটা আর আসছে না। দেখি এরকম করে ফুচকার দোকানে দাঁড়ালাম। পাপা একটা শুকনো ফুচকা দিন না, বাচ্চারা খাবে। খাও, আইসক্রিমটা খেয়ে নিই। তো এই যে নিচে প্রসাদ দিয়েছি, আবার যেটা ওই মন্দিরে দিয়েছিলাম, মন্দির থেকেও আবার পাঠিয়েছে কিছুটা, তো ওই সমেতে আর ওইখান থেকে কিছুটা দিয়ে এসছি। তো আমি এখন একটা নাড়ু খাই, সবাই খেলো, বললো ভালোই হয়েছে। এখন আমি খেয়ে দেখি, নাড়ু খেয়ে দেখি। হ্যাঁ ভালোই হয়েছে। যেটা এটা এখন আমি রাখবো হচ্ছে আমাদের চালের ড্রামে। আমি তখন নামিয়ে দিয়েই গেছিলাম, হাঁপিয়ে গেছি। তো আমি একটা নাড়ু খেলাম, আর হচ্ছে ওইখানে আসার সময় আমরাও দেখছিলাম যে ওখানে আমাদের এখানে কীর্তন মাঠ আছে, ওই কীর্তন মাঠে পুজো হচ্ছিলো। তো আমরা দাঁড়াইনি, আমি পিছনে বসেছিলাম, আবার সুমনের ও সামনে বসেছিল আর কি সাইকেলের। তো এখন এই সাইকেলটা হয়ে বেশ সুবিধা হয়েছে বলো। তো যাই হোক, হ্যাঁ 3 জন মিলে, আর বেশ রানিং সাইকেলটা। আর ওই সাইকেলটার ভিডিওটা আমি তোমাদের সাথে এই স্ক্রিনের সাইডে দেখিয়ে দেবো ওই সাইকেলটা, ঠিক আছে? ওইটা দেখানো হয়নি কারণ হচ্ছে ওটা সেরকম একটা ভিডিও করিনি। আজ যে বসেছি তখন যে একটু ভিডিও করবো, বাড়ি থেকে ভেবে গেছি যে একটু ভিডিও করবো, ভুলেই গেলাম কী করবো। তো যাই হোক, আমরা এখন কি করব, বাবা রুটি করব, বাবা রুটি কিনে নিয়ে আসবো ভেবেছি, ভুলে গেছি। তো আইসক্রিম খেলাম আর দই ফুচকা খেলাম। দই ফুচকাটা এত বিচ্ছিরি ছিল, আর দই ফুচকা খাওয়ার সময় ভিডিও করিনি কারণ ওখানে প্রচণ্ড গ্যাঞ্জাম।
বসিও নি কোথাও, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জায়গায় শুধু দুটোই খেলাম। তারপরে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মানে ওখানেই মন্দির ছিল, তো ওইটা সুমন বলছে এই দেখো মন্দির, আমি সেটা তো আগে দেখাবে মনে মনে ভাবলাম। তো যাই হোক, ওখানে আবার হাত মুখ টুক ধুয়ে তারপরে আবার ওখানে নমস্কার করলাম, দিয়ে ভালোই হয়েছে। তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো, আমরা সন্ধ্যা আরতির মানে তাপটাও, আরতিটাও দেখতে পেয়েছি, আবার মানে আগুনের তাপটাও নিতে পেরেছি। তো এইসব করলাম, করে তারপরে আবার আমরা যখন ফুচকার ওখানে দাঁড়িয়েছিলাম তখন দেখছি বৃষ্টি পড়ছিল 2-1 ফোঁটা, তার জন্য আবার আমরা তাড়াতাড়ি করে চলেই এলাম বাড়িতে। তো যেহেতু বাবা গেছে, নাহলে ভিজে গেলে একটা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। আর বাড়ি এসে ভাবছি যে রুটি একটা কিনে আনা হলো না, কারণ আমাদের তো সকালে ভাত খাইনি, ভাত রয়ে গেছে, দুবেলার আমরা সকালের ভাত করা হয়েছিল। তাহলে বাড়ি থেকে তো ভাতই খাবো, ওটা রুটি আনতে হবে। তো রুটিও আনা হলো না, এখন রুটি করব, ওর জন্য একটা রুটি তো হয়ে যাবে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এখনের মতন টাটা, গুড নাইট। আর আসে একটু টাটা, গুড নাইট, চলো।